এর মধ্যে কাঁঠাল বয়েল করে কাটা আছে, বয়েল করে, আর ধনেপাতা, আলুর টুকরা, পেঁয়াজ কুচি পেস্ট করা আছে, আদা, রসুন, পেঁয়াজ, এখানে জিরা গুঁড়া, গোটা জিরে। এবার কীভাবে বানানো হচ্ছে কাঁঠাল চিংড়ি তোমাদের দেখানো হচ্ছে। কাঁঠাল চিংড়ির কাঁঠালটা এখন ভাজা হচ্ছে। কাঁঠাল ভাজার পরে আলু ভাজা হবে। এরপরে রেসিপিটা কীভাবে বানানো হচ্ছে তোমাদের পরে দেখানো হচ্ছে। পেঁয়াজ ভাজা হচ্ছে কাঁঠাল চিংড়ি। এবার আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা কড়াইয়ে দেওয়া হচ্ছে। মশলা প্রায় ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে গেছে। এবার কাঁঠালগুলো দিয়ে দিবে। কাঁঠাল দিলাম, কাঁঠাল দিয়ে অল্প কষা হবে। এই কাঁঠাল চিংড়িতে কি এগুলো একটু না কষলে পরে যে কাঁঠাল চিংড়িটার টেস্ট হয় না। এবার আলুটা ভাজা হয়ে গেছিলো, দিয়ে তারপরে কাঁঠালের মধ্যে দেওয়া হয়েছে। এবার সবটা মিলে পুরো কষা হচ্ছে। এই কষা হওয়ার পরে তারপরে চিংড়ি মাছটা আর ধনেপাতা, গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নিতে হবে। অল্প জল,
এখন চিংড়ি মাছ দিয়ে হচ্ছে কাঁঠাল চিংড়িতে, কাঁঠাল চিংড়ি, এখন ধনেপাতা, কাঁঠাল, ধনেপাতা, আলু এগুলো একটু বেশি করে একটু না কষলে পরে তার মশলাটার গন্ধটা আসে, তার জন্য একটু এটাতে একটু টাইম লাগে। এটা প্রায় হয়ে গেছে, এবার ধনেপাতা দিয়ে ঢাকা দিয়ে দেবো, দিয়ে গরম মশলা আর ঘি দিয়ে নামিয়ে নেব। এবার ধনেপাতা দেব। এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে একটু শেয়ার করবে বন্ধুদের সাথে, যদি ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করবে। অল্প সময় ঢাকা দিয়ে দেবো, দিয়ে গরম মশলা ঘি দিয়ে নামিয়ে নেব।